তো হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, মোটামুটি চলছে। তো এখন বাজে 1:30 বাজে, এই দেখুন 1:30 বাজে। তো এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। আর দেখতে পাচ্ছেন আমি একটু রেডি হয়ে গেছি, কারণ একটা জায়গায় যাচ্ছি, নিমন্ত্রণ আছে। কেন বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ প্রতি বছরই থাকে। তো আগের ইয়ারে করোনার জন্য অনেকটা সিচুয়েশন খারাপ ছিল বলে হয়নি, ওনারা করেননি। তো এবছরে আমাদের পাড়ার সবারই নেমন্তন্ন বলতে পারেন, প্রচুর লোকজন হয়। তো আমাদের এখানেই সোদপুরেই ওনার গ্যারেজ, বিশাল বড়। তো সেখানেই খাওয়া দাওয়া হয়। বাবা মা অলরেডি চলে গেছে, গাড়ি করে চলে গেছে। বাবা মা ওরা গাড়ি ঠিক করেছে, গাড়ি করে চলে গেছে। আমি আর আমার হাজব্যান্ড যাবো এখন। আর মেয়েকে খাইয়েছি, মেয়েকে নিয়ে যাচ্ছি না, কারণ মেয়েকে নিয়ে যাচ্ছে না, ও গিয়ে ঠিক মতো সেরকম খেতেও পারবে না, ওখানে প্রচুর ভিড় হয়। তো মেয়ে মার কাছে খেয়েছে, মা রান্না করেছেন আমার মা, তো ওখানে ওকে খাইয়ে দিয়েছি। আর তো এসে আবার আমরা মেয়েকে নিয়ে শপিং করতে যাব, দুর্গাপুজোর শপিং। তো মোটামুটি টুকিটাকি মেয়ের জন্য তো জামা কাপড় কিনতেই হবে। তো এই ব্যাগ ট্যাগ দেখুন রেডি করে রেখে যাচ্ছি, এসেই বেরিয়ে যাব ওকে নিয়ে, খালি ওকে ড্রেসটা পরাবো, ব্যাস বেরিয়ে যাব। তাহলে চলুন দেখতে থাকুন। আশা করছি আজ এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নিউ ফ্রেন্ডে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর তাহলে চলুন দেখতে পাবেন। আজকে মোটামুটি যতটা পারবো শেয়ার করব, ভিডিও করার চেষ্টা করব সারাদিনটা। তাহলে চলুন, এবার আমার হাজব্যান্ড রেডি হতে গেছে, রেডি আমরা বেরিয়ে পড়ব। আমি বেরিয়ে যাচ্ছি, আর হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, আর আমার মা দাঁড়িয়ে আছে, বেরোচ্ছে গেট দেবে বলে। আর মেয়ে তো আছে মার কাছে, মাকে বললাম গেটে ছিটকিনি দিয়ে দাও। আর তো এই হাজব্যান্ড গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে। তো গাইস, এটা হচ্ছে টিউসডে দুপুরবেলা শ্যুট করছি। আর আগের যেটা দেখালাম বৃষ্টি ভেজা একদম, তো সেটা হচ্ছিল মানডের। তো এখন মা ভাত বাড়ছে, আলু পোস্ত করেছি, চিচিঙ্গা ভাজা, চালতা দিয়ে টক ডাল করেছি, পাঁপড় ভেজেছি, আর আমের চাটনি করেছি। আর ওদিকে মা বাঁধাকপি তরকারি একটু দিয়েছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো সেটা ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। তো গুড ইভিনিং গাইস, আবার চলে এলাম বিকালের চাটা করতে। তো এখন বাজে 5:30। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কেন আজ মেয়েকে একটু ডাক্তারখানায় নিয়ে যাব। তো সেই জন্য
তো এখন লিকার চা বানিয়ে নিচ্ছি, এরপরে দুধ চা করবো। তো আজ ডিনারে একটু করব, মোগলাই করব, তো সেটারও প্রিপারেশন করে রেখে যাব। এসে আমি গরম গরম ভাজবো, কারণ টাইম লাগবে, 8টা থেকে তো ডাক্তার বসে, তো আমাদের আস্তে আস্তে 9টা হয়তো বা 10টাও বাজতে পারে। তো সেই জন্য প্রিপারেশন করে রেখে দিয়ে আমি যাব। গুড ইভিনিং গাইজ। আর আজকে হচ্ছে টিউসডে, তো টিউসডে আফটারনুনে একটুখানি দেখালাম দুপুরের খাওয়া দাওয়া ছিলামই। আর সানডে থেকে ব্লগটাকে শুরু করেছি, আর কন্টিনিউ করতে পারিনি। আর আজকে হচ্ছে টিউসডে, তো সানডে কন্টিনিউ করতে পারিনি, কারণ সানডে যেখানে নিমন্ত্রণে গেছিলাম সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর তো সেই জন্য তাড়াতাড়ি করে গেছি, শপিং করতে যাওয়া বলে তাড়াতাড়ি করে গেছি, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে এসেছি। 3টার মধ্যে এসেছি, এসে আবার মেয়েকে রেডি করে আবার আমরা বেরিয়ে গেছি। তো এবার বেরিয়ে যাওয়ার পর তারপরে মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রচণ্ড। তো একটা হাজব্যান্ড ওই গাড়িতে পেট্রোল নিল, নেওয়ার পর ওকে আবার ওখানেই মেয়েকে আবার রেনকোট পরালাম। তো সেই জন্য আর ভিডিও টিডিও কিছু করা হয়নি। তো আমরা গেছিলাম সিটি স্টাইলে, গেছিলাম গড়িয়াহাটের আগে যেটা স্ট্রিট স্টাইলটা, তো সেখানে গেছিলাম। তো সেখানে গিয়ে ভিড় মানে দাঁড়ানো যাচ্ছে না, চিলে চ্যাপ্টার টাইপের হয়ে যাওয়া, মানে এ ওদিকে ঠেলছে তো চলে যাচ্ছি, ও ওদিকে ঠেলছে তো চলে যাচ্ছি। আর মেয়েকে নিয়ে গেছি যে কি ভুল করেছি, মানে ওকে নিয়েই যেতে হতো, কেন ওর গায়ে জামা মাপে মানে এখন আন্দাজে কেনা না খুব মানে একটা মাপ আছে, সেই মাপে হয়তো অন্য ব্র্যান্ডে আবার বড় হচ্ছে বা ছোট হচ্ছে এরকম ব্যাপার। তো সেই হিসাবে ওকে নিয়ে গেছি, যে না বা ছোট বড় হবে পাল্টানোর একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে, তো সেই জন্য এত ভিড়, মানে কেউ কল্পনা করতে পারেনি এরকম ভিড় হবে সিটি স্টাইলে, মারাত্মক ভিড়। শেষ পর্যন্ত মেয়েকে কোলে করে আমাকে করে নামাতে হয়েছে, মানে এত ভিড় হয়েছে। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটি করলাম, করে তারপরে একটুখানি গড়িয়াহাটেও গেছিলাম। গড়িয়াহাটে থেকে কিছু কেনাকাটি করেছি, তো মানে বাবার পাঞ্জাবি, তারপর আমি একটু ঘরের কিছু ডেকোরেশনের জন্য জিনিস কিনেছি। তো এইগুলো কেনাকাটি করে, আর সেদিনকার বাইরে কিছু খাইনি, কেন যেহেতু দুপুরে রিচ খাওয়া দাওয়া হয়েছিল বলে, তো সেই জন্য আর কিছু খাইনি, একদম পেট হয়েছিল। তো আমরা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসব খেয়েছি, খেয়ে তো যথারীতি বাড়িতে এসেছি। তখন কটা হবে গো বাড়িতে, কি গো? এই 7:30 এরকম হবে, বাড়িতে এসেছি। তো সেদিনকে আমার দিদিও এসেছিল, বাড়িতে এসেছিল দিদি, তো মা এখানে ছিল।
আর এসে এবার দিদির ছেলের জন্য জামাটা মানে কিনেছি এবছর, প্রতি বছরই ওকে টাকা দিয়ে দিত। ভাবলাম এবারে গেছি ওর জন্য কিনে, তো ওর জন্য একটা টি শার্ট আর একটা এমনি শার্ট কিনেছিলাম। তো দিদি এসে দিদিকে দিয়ে দেবো বলে, তো এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে তারপর যখন বার করছি জামা কাপড়গুলো, যে না দিদি ছেলেকে, দিদি চলে যাবে, দিদি ছেলের জামাটা দিয়ে দেবো, আর বার করেছি তখন দেখছি অন্য জনের সমস্ত জামা কাপড়, মানে আরেকজনের জামা কাপড় পুরো আমাদের মানে করে দিয়েছে। আর ওখানে এবারে নিয়ম করেছে মানে প্যাকেটগুলো সিল করে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য তো আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু খুলে দেখো না, তো বলছে সিল করা আছে, খুলতে হবে না, ছেড়ে দাও। তো এই এবার কোনোদিন এরকম ভুক্তভোগী হয়নি, আর এত কাস্টমার করার ওদের মতো এ নেই, তাহলে কেন যে করে। আর প্রচণ্ড মানে একটু রুড বিহেভও করছিল সবার সাথেই, মানে ক্যাশ কাউন্টারে যারা বসে আছে, আসলে এত ভিড় সামলাতে পারছে না সেই জন্য। আর তার মধ্যে ছিল ছিল গিফট, ছিল এত টাকা কেনাকাটিতে এত টাকা গিফট, মানে ছিল 2,500 টাকার কেনাকাটিতে একটা মিল্টনের বটল ছিল, 4,000 কেনাকাটাতে আরো কি সব ছিল, এইরকম নিলাম নিচেও, তখনও অত করিনি। তো বাড়িতে এসে এরকম ভুক্তভোগী হয়েছি। আবার কি করব, সঙ্গেই গেছি, কেন জানি চেঞ্জ হয়েছে না পুরো একদম চেঞ্জ নিয়েছে, তার 4টে শার্ট, জিন্সের প্যান্ট, এগুলো সবে। তো সঙ্গে আমি আর হাজব্যান্ড সঙ্গে গেলাম। তো যেহেতু ব্যাগে করে গেছি বলেই পসিবল হয়েছে যাওয়াটা, তো তাড়াতাড়ি করে গেলাম। গিয়ে ওদের একে বললাম, সিকিউরিটি গার্ডকে বললাম, তো বললো যে ওই এতে গিয়ে আরেকটা সিকিউরিটির এখানে গিয়ে কথা বললো। তো বলতে ওরা বুঝতেই পেরেছে, মানে যে আমাদের জিনিসগুলো নিয়েছেন যারা, তারা প্রথমেই মানে ওখানে চেক করেছে, হয়তো তারা দিয়ে গেছে, বুঝলেন, তারা দিয়ে গেছে তখন ওরা বুঝতেই পেরেছে, যে এরকম বললাম আমরা বেহালা থেকে আসছি, এতটা ওরা বুঝতে পেরেছে, ভালো ব্যবহার করেছে। যে কি ফোর্থ ম্যানেজার না কে থাকে হয়তো, তাকে বললাম, সে আবার সবকিছু দেখলো টেকলো। আমার কুর্তিগুলো কিনেছি সেগুলো ঠিক আছে, বাদ বাকি মেয়ের জামা, আমার দিদির ছেলের জামা যেগুলো কিনেছি সেগুলো কিচ্ছু নেই, শুধু আমার কুর্তিটাই আছে। তো যাই হোক, ওরা করে বললো যে মানে যাই আগে নিয়েছে তিনিও কমপ্লেন করেছে যে ক্যাশ কাউন্টারে এরকম যে ছিল যে ছেলেটা, তারাও কমপ্লেন করেছে। তো ম্যানেজার বলছে তাকে তো শাস্তি পেতেই হবে, মানে এরকম করে বলছে। তো আমি বললাম দেখুন, একটা বাচ্চাকে নিয়ে এসে এত ভিড়ের মধ্যে এসে করা, এবার সেই জিনিসগুলো কি আমি পাবো, আবার আমাকে খুঁজতে হবে, এইসব বললাম। খুবই হ্যারাসমেন্ট হয়েছে এরকম বললাম। এবার কিছু করার নেই, এত ভিড় হয়েছে না কি বলবো, মারাত্মক পরিমাণে ভিড়। মানে আমার বিলটা আর ওই যে যার সাথে এক্সচেঞ্জ হয়েছে আমাদের, তার একই বিল হয়েছে, একদম অ্যাকুরেট। তো সেই জন্যই প্রবলেমটা হয়ে গেছে। তো যাই হোক, তারপর দেখলাম বললো না আপনার জিনিসগুলো সে ফেরত দিয়ে গেছে, সে রেখে গেছে। তো আমি দেখে নিলাম, তো ভালো হলাম, নিশ্চিন্ত ব্যাপারটা। কেন টাকা হয়তো ওরা ফেরত দিয়ে দেবে, রিটার্ন করে দেবে, কিন্তু ওই যে এতক্ষণ ধরে ঘুরে 2 ঘন্টা ধরে ঘুরে করে যে একটা বাচ্চা জামা কিনেছি, সিলেক্ট করেছি, ওটাই। তারপর দেখলাম না বাবা পেয়ে গেছি, এটাই এই হ্যারাসমেন্টটা হতে হয়েছে বলে কিচ্ছু আর মানে করিনি। আর বললাম না, এত ভিড় করে আর কিছুই হয়নি। আমার একটা চিন্তা হচ্ছিল মেয়েকে এত ভিড়ের মধ্যে নিয়ে এসেছি, তো সেই জন্য আর কিচ্ছু আমি শুট করতে পারিনি। সেদিনকার তো ওইভাবে কেটে গেল। বাড়িতে আস্তে আস্তে 9টা হয়ে গেল। আর দিদিও এসেছিল, দিদির সাথেও সেরকমভাবে কথাবার্তা বলা হলো না। ওকে তাড়াতাড়ি করে দোকানে মানে আমার দিদির ছেলে জামাটা আমাগুলো দিয়ে দিলাম। আর এই হচ্ছে সেদিনকে এইভাবে কেটে গেল। পরের দিন তো বৃষ্টি মারাত্মক পরিমাণে, মানে পরের দিন বলতে সেদিনকে রাত্রির থেকে, ভোর রাত্রি থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টি, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে সারা রাত আমাদের ঘুম হয়নি, খুব ভয় লাগছিল। মানে মেয়ে এত ভয় পাচ্ছিল। তো পরের দিন সোমবার দিন মেয়েকে ক্লাসও করায়নি স্কুলে। এই হচ্ছে। তো সেদিনকার তো বিশাল জল জমেছিল আমাদের এখানে, পুরো এরিয়াতে সব জায়গাতেই খুবই জল। আমাদের এখানে সকালবেলা আজকে কমে গেল জলটা। আর তো মারাত্মক জল জমেছিল। হাজব্যান্ডও তো দোকান টোকান খুলতে পারেনি, কেউ কিছুই করতে পারেনি, মানে এরকমই দুধের গাড়ি পর্যন্ত আমাদের এখানে আসেনি, এরকম ব্যাপার হয়ে গেছে। তো ওই করে কালকে দিনটা কেটে গেল। তো ভাবলাম না আজকে থেকে ব্লগটাকে মানে আবার কন্টিনিউ করি। তো এই হচ্ছে, সকাল থেকে আর কিছুই শুট করতে পারিনি, কেন মেয়ের ক্লাস সকালবেলা তাড়াহুড়ো ছিল এই সব করে। আর তারপর ওই জন্য ভাবলাম না দুপুরে একটু দুপুরে আজকে আমি কি হয়েছে, তো সেই জন্য আজকে ডিনারে বানাবো, একটু মোগলাই করবো। তো প্রিপারেশনগুলো করে রাখলাম, এখন অলরেডি 7টা বাজেনি।
7:10 বাকি। আর আজকে ডাক্তারখানায় যাবো, মেয়ের ভ্যাকসিন আছে, সবথেকে বড় কথা মেয়ের ভ্যাকসিন আছে। ওর ভ্যাকসিনের ডেট চলে গেছে, রোববার মনে ছিল। তো ফোন করেছিলাম, তো ডাক্তার বললো এই মান্থের মধ্যে যে কোনো একদিন এলে হবে। তো কালকে যাওয়ার কথা ছিল, কালকে তো বৃষ্টির জন্য যেতে পারিনি। আর আজকেও সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল 6টা নাগাদ, থেমে গেছে। তো যাবো, এখন মেয়ে খাচ্ছে। আর তো এখন একটু ছানা খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে, আর আমি চা নিয়ে বসেছি। হাজবেন্ড কাজে বসে, ইভিনিং শিফট চলছে। তো এই হচ্ছে, ওই জন্য অনেক প্রিপারেশন করে রাখলাম, তরকারিটা মোগলাই করে রাখলাম, ওগুলো করে রাখলাম। এসে এবার খালি ভাজবো, এখন তো ভেজে লাভ নেই। তো যাবো, ডাক্তার 8টা থেকে বসে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তাহলে চলুন আবার পরে আমি কথা বলবো, আসি, এসে রান্নাবান্না করবো যখন, তখন আপনার সাথে আবার শেয়ার করবো। গাইস, আমরা রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। এই যে মেয়েও রেডি, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আসছে ওপর থেকে। আর এই বেরিয়ে গেছে, এখন 1:45 বাসে যায়, বাজিনি। আর হাতে চোখ তারপরে কথা বলছে আপনার সাথে। তো গাইজ দেখুন, ডাক্তারখানায় চলে এসেছি। পেশেন্ট আছে, অনেক পেশেন্টই আছে, সব বাচ্চাদের নিয়ে এসছে দেখছি। বেশিরভাগ সব বাচ্চাদের না জ্বর হয়েছে, ওয়েদার চেঞ্জে হয়তো। তো একটা বাচ্চাকে ভ্যাকসিনও দিচ্ছে। তো এই হচ্ছে, তো মেয়ে দাঁড়িয়ে দেখছে, ভয় পাচ্ছে, একটু নার্ভাস হচ্ছে, তো সেই জন্য দাঁড়িয়ে দেখছে। তো গাইজ ডাক্তারখানা থেকে চলে এসেছি, অনেকক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে এখন 9:45 বাজে। তো এই মোগলাইগুলো করছি, তো হাজব্যান্ড শ্যুট করছে। তো মোগলাইগুলো এক এক করে ভেজে নিচ্ছে, একটু টাইম লাগে, কারণ একটা একটা করে ভালো করে ভাজতে হয়। তো ওই জন্যে অনেক আগে থেকে করে নিচ্ছি, এবার করে নিয়ে আমরা খেয়ে নেবো। তাহলে চলুন, এর সাথে সাথে যে ব্লগটাকে এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন নিউ ফ্রেন্ডরা। আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।